বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসকে হুঁশিয়ারি বিসিবির। সোমবারের মধ্যে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করলে আইনি পদক্ষেপ নেবে ক্রিকেট বোর্ড। আজকে ৬০ দিন হয়ে গেছে, এটা ধৈর্যর একটা লিমিট আছে। সো আমরা অ্যাকচুয়ালি এই উইকেই আমরা একটা অ্যাকশনে চলবে। এবং পিএসএল অভিষেকে জয় পেলেন শরীফুল ইসলাম। হাই স্কোরিং ম্যাচে পেশোয়ার জালমির কাছে হারল রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডিস। ১২৯ জাতীয় ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধাপে ধাপে বেতন কাঠামোয় আনা হবে ৫০০ জনকে। তালিকায় থাকছেন না ক্রিকেটাররা। যে জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। সিঙ্গাপুর পৌঁছে একদিন বিশ্রামের পর বাংলাদেশ দলের অনুশীলন। চাপ থাকলেও জয় দিয়ে বাছাই পর্ব শেষ করতে চান মোরসালিন, একই লক্ষ্য কোচেরও। দ্বিতীয় দিনের কন্ডিশনিং ক্যাম্পে ফিটনেসই মূল সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের কাছে। ইনজুরি থেকে ফেরা, পারফরমেন্সের ধারাবাহিকতা সবকিছু বিবেচনায় রেখেই কাজ করেছে টাইগাররা। ফিটনেস ট্রেনারের সঙ্গে তাসকিন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়রা কাজ করেছেন বিশেষভাবে শারীরিক ভারসাম্য রক্ষার কসরত নিয়ে। প্রথম দিনে লম্বা বহর নিয়ে অনুশীলন শুরু করলেও ভিন্নতা এসেছে দ্বিতীয় দিনে। এদিন বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ক্রিকেটারদের ফিটনেস। বেশিরভাগ সময় ছিলেন ফিটনেস ট্রেনারই। তাসকিন, সৌম্য শরীরের ভারসাম্য বৃদ্ধিতে কাজ করেছেন। অনুশীলনে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ফেরার লড়াইয়ে সিরিয়াস এই অলরাউন্ডার। বিদেশি কোনো কোচ না থাকলেও সোহান, আফিফরা যে যার মতো সাধ্যমতো কাজ করেছেন ক্যাম্পে। লম্বা বিরতির সুবিধাটা হয়তো এখানেই। কাজ করা যায় সমস্যা ধরে, জোর দেয়া যায় ফিটনেস উন্নতিতে। সৌম্য, তাসকিন, হৃদয়দের নিয়ে বিশেষ এক অনুশীলনের আয়োজন করেন ট্রেনার ইফতি। বালির উপর হাঁটিয়েছেন তাদের, কখনো ওজন নিয়ে আবার কখনো বা এক পায়ে। শরীরের ভারসাম্য বৃদ্ধি ও ইনজুরি প্রবণতা কমাতে এমন ট্রেনিং, তা অবশ্য আগেও করেছেন ক্রিকেটাররা। পেসারদের জন্য এমন ট্রেনিং বেশি গুরুত্বপূর্ণ। তাসকিন আহমেদ ২০২৪ সালের তুলনায় প্রায় অর্ধেক ম্যাচ খেলেছেন ২০২৫ সালে। টেস্টেও নিয়মিত নন। বয়সের সাথে স্পিড স্টারের ফিটনেসের উপর গুরুত্ব বাড়ছে, তাই কিছুটা মেনটেন করেই খেলতে হচ্ছে তাকে। পাকিস্তান সিরিজে একাদশের বাইরে থাকলেও তুমুল আলোচনায় ছিলেন সৌম্য। এক সিরিজে সর্বোচ্চ রান করে পরের সিরিজে বাদ, মনোবলে চির ধরেছে। তবে ফিরে আসার তাগিদ অনুশীলনে স্পষ্ট। রানিং সেশনের পর রিকভারিতেও সিরিয়াস ছিলেন সৌম্য। সবশেষ সবাই যখন বাড়ি ফিরে গেছেন, তখন সৌম্য কোচ সোহেল ইসলামকে নিয়ে ছুটে গেছেন ব্যাটিং অনুশীলনে। বোলিং ও ব্যাটিং শক্তি বাড়াতে রানিংয়ের সাথে বল থ্রোয়িং করেছেন সোহান, আফিফরা। সবার মাঝে নজর কেড়েছেন সৈকত। সাবেক প্রধান নির্বাচক মিরাজ দলে থাকাকালীন সৈকত সুযোগ পাবেন না এমন মন্তব্য করার পর দলে সুযোগ হয়নি তার। সামনের ব্যস্ত সূচিতে তাকে নিয়ে ভাবছে বিসিবি। ২ এপ্রিল পর্যন্ত চলবে ফিটনেস ক্যাম্প। ৪ এপ্রিল থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশে ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন। এর মাঝেই পরিচালক ইফতেখার রহমান মিঠু আশ্বস্ত করলেন চলতি সপ্তাহে ফিরছেন বিসিবি বস। এদিকে আগামী সোমবারের মধ্যে বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ক্রিকেট বোর্ড। ব্যাংক গ্যারান্টির সময়সীমা শেষ হওয়া নিয়ে নানা কথা উঠলেও আগামী ১৫ মে পর্যন্ত মেয়াদ আছে বলে জানান গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। জাতীয় নির্বাচনের পর ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, হয়তো আর ফিরবেন না বিসিবি বস। বিসিবি নির্বাচন ঘিরে বিতর্ক, বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অস্থিরতা ক্রিকেট আঙ্গনে। ২৬ মার্চ বুলবুলের দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি না ফেরায় সেই সন্দেহ যেন আরও প্রকট হয়। তবে সব গুঞ্জনে আপাতত ইতি টেনেছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। অনলাইনে উনি সার্বক্ষণিক যোগাযোগ ছিল। আমার যতটুকু ইনফরমেশন যে এই সপ্তাহে উনি আসতেছে। এদিকে এবারের বিপিএল এর বকেয়া পারিশ্রমিক ইস্যুতে বড্ড দুশ্চিন্তায় বিসিবি। বারবার চিঠি দেয়া হলেও ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেবল দিচ্ছে আশ্বাস। দীর্ঘ সময় প্রতিশ্রুতি দেয়া ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি নেই ক্যাপিটালস ম্যানেজমেন্টের। ফলে এবার কঠোর পদক্ষেপের দিকেই হাঁটছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের পাওনা পরিশোধ না হলে ক্যাপিটালসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি। প্লেয়াররা কিন্তু আমাদের আগে জানায়নি তারা অনলি 25% মতো পেয়েছে।
ঠিক আছে, ওইখান থেকে জানালে আমরা প্রেশারটা দিতাম। খেলার ফাইনালের পরে জানতে পারলাম যে ওদের প্রায় 75%। তখন সবার সাথে আমাদের যোগাযোগ করতে হয়েছে। ঢাকাকে আমরা বারংবার চিঠি দিয়েছি, হ্যাঁ, চিঠি দেওয়ার পরে লাস্টে তারা ঈদের আগে সব ক্লিয়ার করে দেওয়ার কথা। এখনও তাদের হিউজ পরিমাণ টাকা বাকি, মোর দেন 3 crore টাকা, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য প্লেয়ার্স। সো এখন আমাদের তো একটা আজকে 60 দিন হয়ে গেছে, এটা ধৈর্যর একটা লিমিট আছে। সো আমরা অ্যাকচুয়ালি এই উইকেই আমরা একটা অ্যাকশনে চলবে। পিএসএল এর হাই স্কোরিং ম্যাচে শরীফুল ইসলামের পেশোয়ার জালমির কাছে হারল রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডিস। 215 রানের লক্ষ্য তারা করতে নেমে 5 উইকেট হাতে রেখে শেষ ওভারে জয় তুলে নেয় পেশোয়ার। বাবর আজমের কাছ থেকে অভিষেকের ক্যাপ বুঝে নেন শরীফুল। বিদেশি লিগে এটাই তার প্রথম অভিজ্ঞতা। তবে উইকেট শূন্য ছিলেন তিনি। নির্ধারিত 4 ওভার খরচ করেছেন 31 রান। যদিও বাকিদের তুলনায় এমন বোলিং ফিগার মন্দ নয়। ইয়াসির খানের 50-তে তার প্রতিপক্ষের সংগ্রহ 214। ব্যাট করার সুযোগ পাননি রিশাদ। তবে জবাবে খেলতে নেমে ভালো শুরু করে পেশোয়ার। বাবর হারিসের ওপেনিং জুটিতে আসে 78 রান। শেষ দিকে দলকে জয় এনে দেন মাইকেল ব্রেসওয়েল আর আব্দুল সামাদের ব্যাটিং তাণ্ডব। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সোমবার 129 জন জাতীয় ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাসিক বেতনের অর্থ প্রকাশ না করলেও তা প্রত্যাশা অনুযায়ী হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ধাপে ধাপে মোট 500 জন ক্রীড়াবিদকে আনা হবে এই বেতন কাঠামোর মধ্যে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব বেতন কাঠামো থাকায় এই তালিকায় থাকছেন না ক্রিকেটাররা। দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। ক্ষমতায় আসার আগ থেকে ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করার কথা জানিয়ে আসছিল বর্তমান সরকার। সেই লক্ষ্যে প্রথম ধাপের কাজ শুরু করতে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী সোমবার 129 ক্রীড়াবিদকে সম্মাননা দেওয়ার পাশাপাশি আনা হবে বেতন ভাতার আওতায়, যার উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার হাতে তুলে দেওয়া হবে ক্রীড়া কার্ড। 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকল খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় নিয়ে আসবেন। পাশাপাশি আমাদের ক্রীড়া কার্ড প্রদান করা হবে এবং 25 জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। 129 জাতীয় ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী